গাজায় প্রথমবারের মতো দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। কয়েক মাসের মধ্যেই তা আরও ছড়িয়ে যাবে বলে সতর্ক করেছে সংস্থাটির খাদ্য নিরাপত্তা বিষয়ক সংগঠন। অঞ্চলটির ৫ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যাভাবে রয়েছে। সেপ্টেম্বরেই খান ইউনিস, দেইর আল বালাহ সহ ৬.৫ লাখ মানুষ এতে আক্রান্ত হবেন। চরম পুষ্টিহীনতায় ভুগছে গাজার ১,৩২,০০০ শিশুর জীবন। এই সংকটকে মনুষ্য সৃষ্ট জানিয়ে ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ প্রধান। গাজায় যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। তবে এই দুর্ভিক্ষ এড়ানোর সুযোগ ছিল। সীমান্তে খাদ্য সামগ্রী আটকে রাখছে ইসরায়েল। এটা ২১ শতকের দুর্ভিক্ষ। বিশ্বের সর্বাধুনিক ক্যামেরা আর ড্রোনের সামনে এই ঘটনা ঘটছে। ইসরায়েলি নেতারা এই দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আর এটা সবার জন্য সম্মিলিত লজ্জা নিয়ে এসেছে। তবে দুর্ভিক্ষের এই ঘোষণা নাকচ করে দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। গাজায় কোনো খাদ্য সংকট নেই বলেও জানাচ্ছে ইসরায়েল। চরম দুর্ভিক্ষের মধ্যেই গাজায় নরকের দরজা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, শিগগিরই নরকের দরজা খুলে দেয়া হবে। হামাস যুদ্ধ বন্ধ করে সব জিম্মিকে মুক্তি না দিলে গাজা সিটিকেও মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গাজা সিটি দখলে ইসরায়েলি অভিযান চলছে। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে নিরাপদ নেই কোনো অংশই। তবুও প্রাণ বাঁচাতে এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। হামাসকে পরাজিত করা ও গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দিতে আমি আজ গাজা ডিভিশন এসেছি। এই লক্ষ্য পূরণে কাজ করা সংরক্ষিত ও নিয়মিত সেনাদের উপস্থিতি প্রশংসনীয়। একই সাথে ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য এমন পথে যুদ্ধ বন্ধে তাৎক্ষণিক আলোচনা শুরুর নির্দেশনাও দিয়েছি। এর আগে গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। স্বয়ং ইসরায়েলের পরিসংখ্যানেই বলা হচ্ছে, গাজায় নিহতের ৮৩%ই সাধারণ ফিলিস্তিনি। মে মাস পর্যন্ত নিহত ৫৩,০০০ ফিলিস্তিনির ৯,০০০ জনকে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া তথ্যে দেখা গেছে, গাজায় নিহত ৬ জনের মধ্যে ৫ জনই বেসামরিক নাগরিক। এই যুদ্ধে নিহত বেসামরিক নাগরিকের ব্যাপকতা সিরিয়া ও সুদান লড়াইয়ের চেয়েও অনেক গুণ বেশি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।